হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তেকার চিন্তা আপনার জন্য কি। ওকে, তো আজকের ডেটে আপনার পার্টনার আপনার জন্য কি চিন্তা করছে। রিডিংটা টাইমলেসও, আপনার চোখের সামনে যখনই রিডিংটা পড়বে, রিডিংটা আপনার হতে পারে, তখনকার সিচুয়েশনের সঙ্গে আপনার ম্যাচ খেতে পারে। তো ডেট যেহেতু আপনারা বলেন ডেট লিখে দিতে, ডেট লিখি, বাট রিডিংগুলো কিন্তু সব প্রতিটা টাইমলেস। তো প্রথমেই আমরা মেসেজ থেকে শুরু করব। আপনার পার্টনারের মেসেজটা কি আপনার জন্য। আই লাভ ইউ বিকজ উই ক্যান ইমাজিন ওয়ান্ডারফুল ফিউচার। আপনার পার্টনার বলছে আপনাকে ভালোবাসে কারণ আমরা একে অপরের সঙ্গে একটা ইমাজিন করি ভালো ফিউচারের। ওকে, এটা ওনার মনের সাবকনসিয়াস মেসেজগুলো আপনাকে দিচ্ছে। আমি আই নো ইউ ইউ উইল অলওয়েজ বি দেয়ার ফর মি। তিনি জানেন সবসময় আপনি ওনার জন্য আছেন। ফর গ্রান্টেড নিয়ে নিয়েছেন, কিন্তু একটু আপনি মেসেজটা কিন্তু ফর গ্রান্টেড টাইপের। ভালোবাসার মেসেজ হলো সবসময় আছেন, মানে আপনার জন্য ওনার ভয় নেই, তাই তো। তো আপনাকে এখানে ফর গ্রান্টেড আমি সবসময় আছি, অনেক সময় অ্যাবসেন্ট থাকা, সাইলেন্ট থাকাটাও শিখুন। No matter how others see me, you make me feel special. ঠিক আছে, যে উনি বলছেন যে অন্যরা কেমনভাবে আমাকে দেখছে সেটা আমার দেখার দরকার নেই, তুমি আমাকে স্পেশাল ফিল করাও। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, অলওয়েজ উইল বি। এখানে অনেকেই বেস্ট ফ্রেন্ড আছেন, আর বেস্ট ফ্রেন্ড মানে দেখুন ভালোবাসায় বেস্ট ফ্রেন্ড যে জিনিসটা ওটাও থাকা উচিত। তো আপনাদের মধ্যে হয়তো খুব ভালো বন্ধুত্ব আছে, ঠিক আছে। Holding your hands whole watching a movie is just awesome. তো আপনার সঙ্গে হয়তো কখনো মুভি দেখেছে, আপনার হাতকে হোল্ড করেছেন হয়তো, তখন ওনার খুব ভালো লেগেছে জিনিসটা, বা আপনি ওনার হাত হোল্ড করে মুভি দেখেছেন, হাত ধরে মুভি দেখেছেন, সেটা খুব ভালো লেগেছে। ইউ আর মাই আদার হাফ। আপনার পার্টনার আপনাকে বলছেন যে আপনি ওনার আদার হাফ, ঠিক আছে। ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়ে। আপনি সবসময় ওনাকে সারপ্রাইজ করেন নাইস ওয়েতে। আই ফিল অ্যাট ইয়ার্স ওয়েন আই এম উইথ ইউ। আমি সবসময় তোমাকে ফিল করি। তো এটা তার মেসেজগুলো আমি করলাম। এরপরে আমি দেখব যে তার ফিলিংসটা। রিডিংটা একটু অন্য টাইপেরই বানাবো, কারণ আপনারা হয়তো একই ধরনের বোর হয়ে গেছেন। আমি জানি যে একই টাইপের করতে করতে আপনারা বোর হয়ে যান, তো সেই জন্য ভাবছি একটু আলাদা টাইপের করব। তো এবার থেকে আমি আপনার এনার্জিটা অতটা বলবো না, পার্টনারের দিকেই ফোকাস করব, কারণ পার্টনারের এটা জানেন তো ছিঁড়ে গেছে, আঠা লেগে গেছিলো, কানটা একদম গেল। তো আপনার পার্টনারটাই ফোকাস করব বেশি। আমি 2-3টে রিডিংয়ে বলেছি, এই কার্ডটাই এলো। রোমান্টিক ফিলিংস। আপনার পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংসের মধ্যে রোমান্টিক ফিলিংস ম্যাক দ্য এফোর্ট। আপনার পার্টনার এই রিলেশনে এফোর্ট লাগাতে চাইছেন। ওকে, অ্যান্ড রিট্রিট। এখানে ইজ টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। আপনার পার্টনার এই মুহূর্তে সমস্ত ওয়ার্ল্ডের মানে বন্ধু আছে, থার্ড পার্টি সিচুয়েশন সমস্ত ডিসকানেক্ট করে আপনাকে রিট্রিট, আপনাকে আবার ভালোবাসা ফিল করাতে চায়, আপনাকে রোমান্টিক ফিলিংস ফিল করাতে চায়, আপনার জন্য অ্যাফোর্ড করতে চায়, যে অ্যাফোর্ডটা হয়তো এতদিন উনি করছিলেন। আপনাকে কোথাও দূরে ঘুরতে নিয়ে যেতে চান, রোমান্টিক ফিলিংস, তারপরে রোম্যান্স করতে চান। ওকে, পে অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগ। এখানে কিছু রেড ফ্ল্যাগস আছে, মানে এখানে হেলদি বাউন্ডারিজ আপনাকে নিতে হবে। যেগুলো বারবার আপনি সাইকেলটায় ভুল করছেন সেটাকে আপনাকে সতর্ক থাকতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। কারণ আপনাকে রিলেশনটা টিকাতে হলে, এই রিলেশন যে কোনো রিলেশন টিকাতে হলে ব্যালেন্স খুব দরকার। আপনি ওভার করে দিবেন না, ওভার এনার্জি, ওভার একদম ইমোশনাল এখানে ফ্লো করবেন না। যেমন আমি বলছি, যেহেতু আমি এখন ডায়েটে আছি, জিম মানে এক্সারসাইজ করছি, তো আমি এটা বুঝেছি। যেমন মানে শরীরের দিয়ে আমি বলে দিচ্ছি, বডির জন্য যে আমাদের সামনে কত রকম খাবার থাকে, পিৎজা, বার্গার, যেটা আমার ফেভারিট সবচেয়ে। তো ওই জিনিসগুলো আমার মানে আগে আমি খেয়ে নিতাম, খুব ভালো লাগতো। বাট শরীরকে যদি আমি পাতলা করতে চাই, ফিট করতে চাই, তো ওই খাবারগুলো তো আমি খেতে পারবো না, তাই না। আমাকে তো এখানে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে নিজের শরীর দেখতে হবে। সেরকম আপনাকেও নিজেকে দেখতে হলে, নিজের লাভটাকে বাঁচাতে হলে, এই যে অত্যধিক যেটা মানে লাভটা শো করা, ওটা বন্ধ করতে হবে।
আর আনরিকোয়েটেড লাভ হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে বা আপনি ফিল করেন এই কারণে, কারণ আপনি ওভার দিয়ে দেন, ওনার এনার্জিটা আপনি ফুলফিলমেন্ট করেন, ওনাকে কি অ্যাকশন নিতে দেবেন, আপনিই তার আগে অ্যাকশন নিচ্ছেন, তাই না? তো এখানে আপনাকে রিলিজ ইওর এক্স, এখানে আপনাদের যদি বা আপনার পার্টনারের যদি এক্স থাকে, মেডিটেশন থ্রু বা তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিন টোটালি। ওকে, লাভ ইউর ফার্স্ট, প্রথমেই আমি বললাম উদাহরণটা হেলদি যেটা আমি বললাম শরীর নিয়ে, লাভ ইউর ফার্স্ট, বডি মাইন্ড সোল অ্যান্ড হার্ট, লাভ ইউর ফার্স্ট। ভাই লাভ নিজেকে না লাভ না করেন, নিজের রেসপন্সিবিলিটি নিজে যদি না নেন কেউ নেবে না, আগে নিজেকে করতে হবে। আমি যদি আয়না দেখি, তো আয়নার মধ্যে নানা রকম দাগ টাগ লেগে আছে, ঠিক আছে, আমি কি আয়নার দাগটা আমি সরাবো না আমার নিজের মধ্যে সরাবো? সেটাই, আমরা যেগুলো দেখি মিরর, আমাকে নিজেকে এখানে ঠিক হতে হবে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কি। প্লিজ সাবস্ক্রাইব করুন, মোটিভেট করুন আমাকে, অ্যান্ড 10,000 সাবস্ক্রাইব করুন। ফ্রি রিডিং আমি ডেলি আনবো, তাহলে 10,000 সাবস্ক্রাইব করলেই, 10,000 প্লিজ প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক জনের আমি ফ্রি রিডিং লাইভে এসে করব, প্রমিস করছি, কারণ আমি কমিটমেন্ট করছি। আমার কোনো 3টে চ্যানেলের মধ্যে একটা চ্যানেল 10,000 যদি হয়ে যায়, আমি কিন্তু মোটামুটি 3 দিন আমি ফ্রি লাইভ রিডিং দেব। এমপ্রেস, 10 অফ কয়েন, হুইল অফ ফরচুন, নাইট অফ কয়েন, 4 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। ওকে, তো এখানে আমি বলে দিচ্ছি, ইংলিশেই বলে দিচ্ছি, রাশিগুলো তো বেশিরভাগ সবাই ইংলিশটাই বেশি দেখে, ইউটিউব সার্চ করে সব কিছু, তো ইংলিশেই বলে দিচ্ছি। পাইসিস, ক্যান্সার, স্করপিও, অল সাইন, এম্পারেস, ডিভাইন যেটা আছে মেজর আরকানা, অল সাইন্স বলে। তাছাড়াও ক্যাপ্রিকন, ভার্গো, টরাস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড হুইল অফ ফরচুন, অল সায়েন্স আছে। সায়েন্স নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সব মানুষ দেখতে পারে, থার্ড জেন্ডার, ছেলে মেয়ে, সদপা বিধপা, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে। এনার্জিটা শুধু দেখুন, দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি এমপ্রেস, আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি মোহিত হয়ে গেছে এই মুহূর্তে, এই টাইমটাতে। যেহেতু দেখিনি আপনার এনার্জিটা, 1 মিনিট, আপনার এনার্জিটা আমি চেক করে দিই কেন এত আপনার প্রতি মোহিত হয়ে গেছে। দেখুন আপনাকে কিন্তু উনি রেসপেক্ট করেন, আর নিজের হার্ট চাকরা ওনার ওপেনিং হচ্ছে, আর আপনি যে উনারই এমপ্রেস সেটা উনি ফিল করছেন। 7 অফ সোর্স, ওকে, 5 অফ ওয়ান্ডস। আপনি হিল হননি তো এখনো পর্যন্ত, আপনি হিল হননি, আপনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন। টাওয়ার মুভমেন্ট আপনার পার্টনার আপনাকে দিয়েছিল বা ইউনিভার্স আপনাকে দিয়েছিল। টাওয়ার মুভমেন্ট ইউনিভার্সই দেয়, কারো থ্রু দেয়, আই থিঙ্ক পার্টনারকে থ্রু আপনাকে কোনো টাওয়ার মুভমেন্ট, এখানে কিছু না কিছু ঘটনা আপনি জানতে পেরেছেন, বা আপনার পার্টনার আপনাকে ইগনোর করেছিল। 1-2 দিন আগে হতে পারে, 10 দিন আগে ঘটনাটা, 5-6 দিন আগে হতে, যখন খুশি হতে পারে, বাট সেই কারণে আপনি কিন্তু হিল নন, আপনি পুরো আনহিল পজিশনে এখন আছেন, দুঃখী আছেন নিজের লাইফ নিয়ে, আপনি খুব বেশি উদাস আছেন। আপনি কি আপনার মধ্যে অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি নিজের চুলটাকেই এরকম করে পাকানো, বা চুলটাকে ছিঁড়ে ফেলা, বা চুলের যত্ন না নেওয়া, চুলে 10 দিন 15 দিন ধরে চুল না ছাড়ানো, নিজের কেয়ার না করা। এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি নিজের একদম কেয়ার করছেন না, একদম প্রেজেন্টিভ নিজেকে, নিজের হেলথ, নিজের বডি, নিজের কিচ্ছু কেয়ার করছেন না, একটা ঘরে শুধু আছেন, নিজের যেটুকু কাজ, নিজের ফাইন্যান্স বা কেরিয়ার নিয়ে যেটুকু কাজ, ম্যানিফেস্টেশনের পর ম্যানিফেস্টেশন করছেন, বাট এই নেগেটিভ এনার্জিতে কোনো ম্যানিফেস্ট আপনার হবে না, আমি বলে দিতে পারি। নেগেটিভ এনার্জিতে নেগেটিভই ইউনিভার্স আরও দেবে। ওকে, তো এই মুহূর্তে ম্যানিফেস্ট করবে না, আপনাকে এখানে দরকার হিল হওয়া। ইউনিভার্স বলছে আপনার লাইফে নতুন বিগিনিং আছে, নতুন গ্রোথ, পজিটিভিটি সব কিছুই আছে, বাট আপনি কোথাও না কোথাও পাস্টে যে জিনিসটা আপনার পার্টনারের মধ্যে হয়ে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, চিটিং এখানে ইস্যু হতে পারে, আপনার পার্টনার চিট করেছে, বা আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করেনি, আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছে, গোস্টিং খেলেছে,
অন অ্যান্ড অফ সিচুয়েশন খেলেছে, বারবার আপনি ওনাকে চান্স দিচ্ছেন, বারবার এসে এসে আপনার হার্ট ব্রেক করেছে। তো এই কারণে এবারে খুব বেশি আপনি ডিস্টার্ব হয়ে গেছেন, এবারে আপনি আর মাফ করবেন না পার্টনারকে, এরকম একটা ঠান নিয়ে বসে আছেন। আপনাকে আপনার পার্টনার আই থিঙ্ক কল মেসেজও করেছিল, মেসেজ কল আমি এখানে দেখতে পাচ্ছি করেছে, বাট আপনি কিন্তু পাস্টে যে জিনিসটা যেটা আপনার মনের মধ্যে রিপাক করে আছে, কেন করলো, কেন বারবার আমার সঙ্গে হচ্ছে, তো এখানে নিজেকে মাফ করা দরকার। অ্যান্ড আপনার পার্টনারকে পরে মাফ করবেন, আগে নিজেকে মাফ করুন যে আপনি কেন বারবার ওনাকে চান্স দিয়েছেন, কেন নিজেকে হার্ট করতে ওনাকে বারবার দিয়েছেন। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ডে কোনো কোথাও না কোথাও একটা অপরাধ করেছেন। আপনার সোল আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাইছে, যে আপনি ওনাকে ক্ষমা প্রার্থনা করে নিজের সোলকে শান্ত করুন। এখানে নিজের সোলকে শান্ত করতে হবে, ওকে, না হলে এখানে রিলেশনটা ঠিক হবে না। কারণ আপনার পার্টনার তো রেডি আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই সব কাপ, আপনার পার্টনার কিন্তু রেডি আছে এখানে নতুনভাবে ইমোশনাল, এখন ড্রিম দেখছে আপনার জন্য। রুট প্রথম থেকে শুরু থেকে একদম বিগিনিং, শুরু থেকে স্টার্টিং করার, ঠিক আছে, শুরু থেকে স্টার্ট করার ইচ্ছা হচ্ছে। নতুন বিগিনিং, নতুন উচ্ছ্বাস, নতুন ভালোবাসা, নতুন ইমোশনাল, একদম স্টেবিলিটির সঙ্গে, একটা গ্রোথফুল প্যাশনের সঙ্গে, লাভ, রোমান্স, সমস্ত কিছুর সঙ্গে উনি কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। আই থিঙ্ক আপনি এখানে ড্রিমে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনার গান, ওনার সঙ্গে মুভমেন্ট কাটিয়েছিলেন, যে আপনার তো এই মুহূর্তে আপনি তো ওনাকে মিস পর্যন্ত করতে চান না, আপনার যে হালাতটা আছে আপনি ওনাকে দেখতে পর্যন্ত চাইছেন না, বাট কোথাও না কোথাও মনে আছে যে উনি আসুন, আপনার কাছে ক্ষমা চান, এটা আপনার মাইন্ডের মধ্যে কোথাও আছে, বাট আপনি এই মুহূর্তে ওনার গলাও শুনতে চাইছেন না, এত রাগ আপনার মধ্যে। বাট এখানে আপনার পার্টনারের রিয়েলাইজেশন করছে যে উনি আপনার সঙ্গে ভুল করেছেন। তো নতুনভাবে শুরু থেকে এখানে চক্রা হিসেবে বেস্ট চক্রা, রুট চক্রা থেকে, রুট চক্রা মানে আমরা তো সব রুট চক্রা থেকে বিলং করি, রুট চক্রা থেকে কিন্তু উনি শুরু করতে চাইছেন। প্যাশনেট, রোমান্টিক একটা উচ্ছ্বাস, একটা ড্রিম, একটা স্বপ্ন, মানে নতুন একদম ভাবে আপনার প্রতি সম্মানটা ওনার বেড়েছে। 10 অফ কয়েন আপনার প্রতি উনি কিন্তু দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে একটা সেলফ ওয়ার্থ ইস্যু ছিল, যে একটা মানে করবো না, পয়সা এলে, ফাইন্যান্স এলে বা আদার্স কিছু, জাতি কি, এরা কি বলবে, ওরা কি বলবে, আমার ইমেজ কি, আমার মা বাবা কি বলবে, আমার ইমেজের প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, নানান রকম সেলফ ওয়ার্থ ইস্যু, কনফিডেন্টের বা ওভার কনফিডেন্ট, মেটেরিয়াল, টাকা পয়সা, সবসময় শুধু এগুলো, ঘর বানাবো, এই করবো, ওই করবো, বাট আপনার সঙ্গে সেরকমভাবে উনি ওনার নিজের পার্সোনাল কারণে আপনার সঙ্গে উনি খারাপ ব্যবহার করে গেছেন, বা আপনার সঙ্গে সেরকমভাবে ভালোবাসেনি। হুইল অফ ফরচুন, সমস্ত কিছু উনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করে দিচ্ছে যে আপনি ওনাকে মাফ করে দিন, আপনি ওনার কথা শুনুন। অ্যান্ড উনি এই মুহূর্তে কোনোভাবেই আপনাকে হারাতে চান না, উনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট পর্যন্ত করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন যে উনি চাইলে আপনার কাছে ঘরেও পর্যন্ত আসতে পারে, যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কয়েন, ওকে, তো এখানে নাইট অফ কয়েন, শান্তির সঙ্গে আপনার সঙ্গে উনি কমিউনিকেশন করতে চায়, শান্তি, তারপরে একটা কুলনেসের সঙ্গে, একটা কমিটমেন্টের সঙ্গে উনি কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চান। পজিটিভ কার্ড এসেছে, 2 অফ ওয়ান্সটা এখনও এই মুহূর্তেও এসছে। উনি এখনও পর্যন্ত যদি দেরি করে দেন, এখনও যদি এটা ঠিক না ওটা ঠিক, আমি কি এইদিকে যাব না আমি ওইদিকে যাব, আমি এটা চুজ করব না আমি এটা চুজ করবো, উনি বুঝতে পারছেন যে আপনাকে ওনাকে চুজ করতেই হবে, না করলে আপনি কিন্তু সারা জীবনের মতো, এই যে আমি বললাম না যে আপনি ফর গ্রান্টেড হয়ে গেছেন, ফর গ্রান্টেড যে জিনিসটা ওনার মাইন্ডে, যে আপনি থেকে যাবেন চিরকাল, আপনি থেকে যাবেন, আপনার মধ্যে রাগ নেই, রাগ হলেও আপনার মধ্যে বাচকানা, যে মানে একটা বাচ্চা টাইপের, আপনার মধ্যে মান অভিমান নেই, আপনি হয়তো মুখের উপর সব বলে দেন, বাট একটা ডিপ ডাউন যে একটা হার্ট হওয়া, সেটা হয়তো কখনো হননি, এইবারে আপনি সেটা দেখাচ্ছেন। তো উনি বুঝতে পারছেন যে এখানে রুট থেকে শুরু করতেই হবে, না করলে এখানে কমিটমেন্ট দিতেই হবে, এখানে আপনাকে ম্যারেজ বা এখানে আপনাকে লং টার্ম এখানে রিলেশনটা ঠিক করতেই হবে, আপনি যেমন ভাবছেন সেরকমভাবে আপনাকে উনি আপনার চাহিদাগুলো পূরণ করতেই হবে, না হলে হয়তো আপনার মতো এমপ্রেসকে, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, যেমন আপনি কাইন্ড হার্টেড, যেমন বিউটিফুল, আপনার মধ্যে সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিক আছে, আপনি সব কিছু অ্যাট্রাক্ট করতে পারেন নিজের লাইফে। অ্যান্ড আপনার মধ্যে গ্রোথ, পজিটিভিটি, ফাইন্যান্স কোনো কিছু কমই নেই। তো আপনার ভালোবাসা, বিশেষ করে ভালোবাসা, আনকন্ডিশন লাভ তাকে আপনি দিয়েছিলেন, তো কোনোভাবেই আপনাকে উনি হারাতে চান না। তো চলুন দেখি এটার আউটকাম কি হবে।
আউটকাম কি হবে চলুন দেখিনি। আউটকাম কি হবে, আপনার পার্টনারের আউটকাম কি হবে, কি করবেন, আউটকামে কি করবেন তিনি, আউটকামে কি করবেন তিনি, আউটকামে কি করবেন তিনি, আউটকামে প্লিজ কমেন্টে লিখুন। ক্লেম দিস ভিডিও, ক্লেম, হ্যাঁ ভিডিওটা ক্লেম করুন, ক্লেম করুন এখনই, হোয়াটসঅ্যাপ শেয়ার করুন, সব জায়গাতে ক্লেম করুন এখানে। আচ্ছা, 5 অফ ওয়ান্সের কার্ড বেরিয়েছে অ্যান্ড কুইন অফ কাপসের কার্ড, বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্স। উনি কিন্তু বিগিনিং করেই ছাড়বেন, উনি আপনাকে মানিয়েই ছাড়বেন। ওকে, তো এখানে রুট চাকরা উনি কিন্তু মানিয়ে ছাড়বেন। হ্যাঁ, আপনার সঙ্গে হয়তো যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা নিয়ে আপনার সঙ্গে বলবেন, নিজেই বলবেন। আপনি সাইলেন্ট থাকুন, আপনাকে এখানে কিছু বলার দরকার নেই। অ্যান্ড আপনাকে লাভ শো করবেন, যে লাভটা উনি শো করতেন না, একটা ঢাকার মধ্যে রেখে দিতেন, লাভ শো মানে করবো না, করবো না, সেই লাভটা উনি শো করবেন। ওকে, তো এখানে সব সাইনই আছে, সবাই দেখতে পারেন। আর রিডিংটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কি হয়, আপনার এই যে পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে চলে আসবে, আপনি পজিটিভ থাকবেন, এই যে ভালো এনার্জিটা আপনি ক্লেম করবেন ইউনিভার্সের থেকে। সেই জন্যই লাইক শেয়ার। যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কিন্তু এঞ্জেল হিলার, ট্যারো কার্ড রিডিং তো যে দেখতেই পাচ্ছেন, তাছাড়াও কিন্তু এঞ্জেল হিলার, এঞ্জেলের আপনি হিলিং বা এঞ্জেলের নিতে পারেন জবের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে, আদার্স লাভ রিউনিয়ন ক্ষেত্রে। আমার কাছে অনেক অনেক সাকসেস স্টোরি আছে, বাট আমি ওগুলোকে শেয়ার খুব কমই করিই না বলতে গেলে। ঠিক আছে, এবার থেকে করবো ভাবছি। আর চলুন, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।